ইয়াজিদকে নিয়ে আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে। কোনটা সঠিক জানলো প্রকৃত হব না ভাই। ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। ইয়াজিদের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, ন্যায়পরায়ণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোনো ভূমিকা, তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না, জানা যায় না। এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা ওলামা একরাম বলেন, কিন্তু কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলে সুন্নাত জামাতের মানহাজ না। এই মালউন এসে প্রথমে সে শুরা সিস্টেমকে বরবাদ করে দিয়েছে। সে নিজের আত্মীয় স্বজনের ছোট ছোট ছেলেগুলাকে বড় বড় পোস্টে বসিয়েছে, সিনিয়র লোকজনকে নিচে নামিয়ে দিয়েছে, বাদ করে দিয়েছে। সে তার এগেইনস্টে যাওয়ার কারণে মদিনা শরীফের মধ্যে হামলা করেছে, সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। সে তার কথার বাইরে যাওয়ার কারণে মক্কা শরীফে হামলা করেছে। আপনি বাঁচাইতেছেন ইয়াজিদকে, আপনি কয় জায়গা থেকে রক্ষা করবেন? আপনি চিন্তা করতে পারবেন কাবা শরীফ হামলার জায়গা, সে না মুসলমান? সে কাবা শরীফের গিলাফ পুড়িয়ে দিয়েছে। সে সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবীর পবিত্র মুখ মুবারকের মধ্যে থাপ্পড় লাগিয়েছে। সাহাবায়ে কেরাম 2-3 জন সিনিয়র সাহাবীকে অন্তত গ্রহণ করতে হয়েছে আপনাদের এই নায়কের জন্য। সে আমার নবীর মদিনা শরীফকে 3 দিনের জন্য হালাল করে দিয়েছে, আযান বন্ধ রেখেছে। যেই মদিনার হেরেমে একটা গাছ কাটাকে আমার নবী নিষিদ্ধ করেছেন, সেই মদিনাওয়ালা নবীর কলিজার টুকরা নাতির সিনায়ে পাকের মধ্যে উঠে সারে পাককে আলাদা করে সেটাকে ট্রের মধ্যে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মালউনের দরবারে পেশ করেছে। এই মুসলমান কিভাবে চিনবেন? কোটি টাকা যতই জোগাড় করেন, ইউটিউবের মধ্যে যতই এডিট করে ইউটিউবের ভিডিও বানান, আল্লাহর ইজ্জতের কসম চেহারা বলে দেবে আপনি কি হুসাইনি না ইয়াজিদি। কত লম্বা দাড়ি রাখেন, আমি আপনাদেরকে বলছি, যদি কথা বিশ্বাস না হয়, মারা যাওয়ার পরে আপনারা চেহারা দেখতে যাবেন, চেহারা ঘোষণা করে দেবে হুসাইনি না ইয়াজিদি। হুসাইনি না, আপনারা তো ওই চেহারা যখন দেখেন, আপনারা তো আমাদের ছবি এখন আমাকে চিনতেছেন না, কারণ ভিডিওর মধ্যে সুন্দর লাগে। ভিডিওর মধ্যে কালো কালো লোক এমনি এডিট করে পোলাপায়, কখনো কখনো আমি নিজেও চিনি না এই কি ঘটনা ঘটাইলো। তো একজন ব্যক্তির একটা বক্তব্য দেখতেছিলাম, আমার এক ছেলে পাঠাইছে, আলম এই তো এত সুন্দর না, এই তো এত সুন্দর না। আজীব বিষয়, যাদের সিনার ভিতরে নূর থাকবে, যাদের সিনা আমার নবীর মদিনাওয়ালা সিনার কাছে হবে, তাদের চেহারার মধ্যে খাস এক ডিভাইন লাইট থাকবে। কেন? কারণ ফেস ইজ দি মিরর অফ ইয়োর মাইন্ড, মানে ইন্ডেক্স বলেন আর কি। আপনার সিনার ভিতরে যেটা রাখবেন সেটা চেহারায় পাক দিয়ে বের হবে। এবার সিনার ভিতরে যদি ইয়াজিদিয়ত থাকে, চেহারা অন্ধকার হবে, মৃত্যু আগে পরে লাঞ্ছিত হবে। আর যদি সিনার মধ্যে হুসাইনিয়ত থাকে, ছিন করে চেহারা থেকে নূর বের হবে। আর ইন্তেকালের পরে চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে, মুখের মধ্যে হাসি থাকবে যদি হুসাইনি হন। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছেন সেই ব্যক্তির নাম ইয়াজিদ, সেই ব্যক্তির নাম ইয়াজিদ।
আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, এই বর্ণনা মুসনাদে আবি ইয়ালা এবং দালাইলুন নবুওয়া, মুআজামুজ যাওয়ায়েদ সহ আরো অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছে। কেউ বলেছেন সনদান দাঈফ। আমরা তো এখানে ফরজ ওয়াজিব সাবিত করতেছি না, বর্ণনায় কিন্তু এসেছে। আমার নবী বলছেন, লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসত, আমার উম্মতের সমস্ত এফআইআর আদালত বেস হবে, আদালত বেস হবে। হাত্তা ইয়াকুনা আউওয়ালা মান ইয়াসলুমুহু রাজুলুন মিন বানি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। এই আদালতকে, আদালতের এই ইনস্টিটিউশনকে ধ্বংসকারী প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। আমার নবী বলছেন, নাউযু বিল্লাহি মিন রাসিস সিদ্দিক, হযরত আবু হুরায়রা বলছেন, ওয়া ইমারাতিস সিবিয়ান, আমরা সাক্ষীজারি থেকে পানা চাই এবং এই ছোট ছোট বাইল্লা মৌলবীদের, ছোট ছোট শাসকদের এই শাসন থেকে আমরা আল্লাহর দরবারে পানা চাই। আমার নবী আরো অসংখ্য হাদিসের মধ্যে এবং কিছু হাদিসের রাবি অসংখ্য, আমি আমার উস্তাদের জবানে শুনেছি ৮-৮ জন সাহাবী এই ইয়াজিদের নামের হাদিসগুলো বর্ণনা করেছেন। কিন্তু আমাদের ভাইয়েরা যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, তারা বেহেশতে যাবে। যারা এদের সাথে শত্রুতা করে, আমি তাদের সাথে শত্রুতা করি, এই হাদিসগুলো আমাদের ভাইয়েরা বলে না, উঠে যাচ্ছে। আমি আপনাদেরকে মুবারকবাদ দেব, আপনারা আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যে আমরা এই কথাগুলো তরুণ প্রজন্মের সাথে অন্তত শেয়ার করতে পারছি। আমি আপনাদেরকে ইয়াজিদ সম্পর্কে দুই একটি, যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করব 10 থেকে 12 মিনিটের মধ্যে, এখন আল্লাহ পাক তৌফিক দান করলে আমি কয়েকটি হাদিস সাহাবায়ে কেরামের, হযরত আবু বকর সিদ্দিক, ফারুক আজম, এই সমস্ত সাহাবীর কিছু হাদিস আপনাদেরকে শোনানো দরকার। সম্মানিত উপস্থিতি, একটু আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা আপনারা সবাই শুনেছেন, উরকুবু মুহাম্মাদান ফি আলে বাইতে। আমার আবু বকর সিদ্দিক যখন কথাটা বলছেন, ওনার অডিয়েন্স কি আমরা ছিলাম? আমরা তো বহুত পরে এসেছি। ওনার অডিয়েন্স হচ্ছেন সিনিয়র সাহাবী, জুনিয়র সাহাবীরা। উনি বলছেন, তোমরা আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন, নবীর সম্মানের রক্ষণাবেক্ষণ, এগুলা যদি পারফেক্টলি করতে চাও তো আলে রাসূলকে মহব্বতের মাধ্যমে আমার নবীর প্রতি মহব্বত প্রদর্শন করো। আবু বকর সিদ্দিক এরপরে বলেছেন, ও আলে রাসূল, ও হযরত আলী ও ফাতেমা, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বুখারী মুসলিম শরীফের riwayat, যে আমার নবীর আলদের আত্মীয়তা রক্ষা করা, এটার প্রতি সম্মান প্রদর্শন করা, আমার আত্মীয়তার সম্মান প্রদর্শন করার চেয়ে আমি বেশি ফজিলতপূর্ণ মনে করি। 2, আরেকটা ঘটনা আপনারা হয়তো শুনেন নাই অথবা হয়তো শুনেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী এবং সিনিয়র সাহাবীদের মধ্যে অন্যতম। তখন উনি অনেক বয়স্ক হয়ে গেছেন। সিনিয়র সাহাবীদের মধ্যে কেউ কেউ বেঁচে আছেন। জুনিয়র সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হায় হায় হায়, হযরতে আনাস বিন মালিক একটা জানাজা পড়িয়েছেন। বর্ণনাটা যদি এভাবে শোনাই, আনিস শাআবী, ইমাম শাআবী বর্ণনা করছেন, قال صلى زيد بن ثابت على جنازة ثم قربت إليه بعلته ليركبها فجاء عبد الله بن عباس رضي الله تعالى عنهما فأخذ بركابه। হায় হায় হায়, জানাজা পড়ানোর পরে বুড়া হয়ে গেছেন, তো বৃদ্ধ হয়ে গেছেন, তো উনার যেই সাওয়ারির উপর সওয়ার হয়ে গেছেন, এটা একটু কাছে এনেছেন। আপনারা গাড়ি কাছে আনেন না, এরকম। হায় হায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস
জলিলুল কদর মুফাসসির, আমার নবীর আল দৌড় দিয়ে গিয়ে হযরতে আনাস বিন মালিকের সাওয়ারির রশি হাতে নিয়ে নিয়েছে, রশি হাতে নিয়ে নিয়েছে। এটা দেখার পরে আনাস বিন মালিক বলছে, আব্দুল্লাহ এই কাজ করিও না, এই কাজ করিও না। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এটাই আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বড়দেরকে সম্মান কিভাবে করতে হয়। এটা বলার পরে হযরত আনাস বিন মালিক জলিলুল কদর সাহাবী ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক নিয়ে চুমু খেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাত সরিয়ে ফেললেন, হুজুর এটা আপনি কি করছেন? তো হাকাযা উমিরনা আন নাফআলা বিআলি বাইত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বেটা, আমাদেরকেও আমাদের পূর্বপুরুষরা শিখিয়েছে আমরা যেন আলে রাসূলকে এভাবে মহব্বত করি, এভাবে মহব্বত করি। এভাবে আরো একটা হাদিসের মধ্যে সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণিত হয়েছে যে হযরতে সাবিত আল বুন্নানি, রিওয়ায়াতের মধ্যে কেউ বিন্নানিও পড়ে, আমরা বুন্নানি পড়ি। মুহাদ্দিসদের সামনে, উলামাদের সামনে জেদ জবর দিয়ে পড়া বড় কঠিন কাজ। হ্যাঁ, হযরতে সাবিত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াতি ইলা আনাস ইবনে মালিক ওয়া ইয়াকুলু লাহ আতিনি ইয়াদাকা, হায় হায় আল্লাতী মাসাসসা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হাতটা একটু দেন, হাতটা একটু দেন, যেই হাত দিয়ে আপনি আমার নবীকে স্পর্শ করেছেন। হে তরুণ, এই ইশকের মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি। আপনারা আপনাদের সন্তানকেও আমার নবীর ইশকের এই তালিম দেন, আলে রাসূলের ইশকের এই তালিম দেন, আউলিয়ায়ে কেরামের নিসবতের শিক্ষা দেন। আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়াতে যাওয়ার একদিন আগে হলেও ঈমান নিয়ে পৃথিবী ছেড়ে যাবে। মোহব্বত আলা সিনাকে আমার আল্লাহ কখনো মৃত্যু দেবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ রূপে ঈমানের মধ্যে দাখিল না হবে। মোহব্বত এক আজীব জিনিসের নাম, এটা মানুষকে রাতে শুতে দেয় না, চোখ দিয়ে পানি বের করায়, এটা ইত্তেবা ইতাআতের দিকে মানুষকে ধাবিত করে। মোহব্বত শিক্ষা দেন, ছেলে উগ্রতা থেকে বেঁচে যাবে। হযরতে সাবিত বলছেন, আমাকে সেই হাত যেটা দিয়ে আপনি আমার নবীকে স্পর্শ করতেন, হাত দেওয়ার পরে হযরতে সাবিত আল বুনানি উনি একটু আগে আসলেন, হাত দিলেন, ফাকাব্বালাহা। হযরত সাবিত আল বুনানি হাত মুবারকের মধ্যে কি করলেন? চুমু দিলেন। সেই যে চুমু দেওয়া হাতের মধ্যে, পায়ের মধ্যে, সেইটা কালচার, আদবের এই কালচার আজকের দিন পর্যন্ত উলামায়ে কেরামের মধ্যে প্রচারিত, প্রসারিত। এই আদবকে উলামায়ে কেরাম বলেছেন তরিকত, তাসাউফ, সুফিয়ায়ে কেরামের যে তারজে তরিকা, এটার মূল বিষয় হচ্ছে আদব। এটার মূল বিষয় কি? আদব, শিষ্টাচারিতা, ম্যানার্স, এটিকেটস। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের অবস্থা দেখেছেন। এরপরে আরেকটা হাদিস বলবো শুধু। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সিম্পল এক ব্যক্তি জিজ্ঞেস করেছে, হুজুর এরাম অবস্থায় মাছি মারতে পারবো? কি মিনাইনা আনতা, তোমার দেশ কই? আনা মিন ইরাক, আমি ইরাক থেকে এসেছি। উনি বলছেন, উনজুরু ইলা হাযা, এই ব্যক্তির দিকে তাকাও, এ আমারে জিজ্ঞেস করতেছে এরম অবস্থায় মাছি মারা জায়েজ কিনা। আর এরা আমার নবীর কলিজার টুকরা নাতিকে দাওয়াত দিয়ে কুফর জমিনে নিয়ে গিয়ে তারা নৃশংসভাবে হত্যা করেছে, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আমি নিজ কানে শুনেছি, আমার হাসান হুসাইন দুনিয়াতে আমার দুইটা ফুলের নাম। এবার আপনারা বুঝতে পেরেছেন, আমি তরুণ প্রজন্মের কাছে শুধু এই মেসেজ আমার, কোন দিকে যাব আমরা? যে রাস্তা আমার নবী দেখিয়েছেন, যে রাস্তা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, তাবেঈন দেখিয়েছেন, আইম্মায়ে কেরাম দেখিয়েছেন, শাহজালাল ইয়ামানি দেখিয়েছেন, সে রাস্তায় হাঁটবো নাকি নব্য ইয়েজিদিয়তের রাস্তায় হাঁটবো? বাংলাদেশ সরকারকে আমি বলছি, বিনয়ের সাথে বলছি, তৌহিদি জনতা বলে যারা লাঠি হাতে নেবে, যারা আগুন জ্বালাবে, বুঝতে পেরেছেন, এদের
পূর্ববর্তী পিছনের ইতিহাস যদি দেখেন, এটাকে বলে হিস্টোরিওগ্রাফি। হিস্টোরিওগ্রাফি ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনি আমার এই লোকগুলাকে নিয়ে আমি সিলেটে কোন প্রতিবাদ করব, লাখো মানুষ একসাথে হবে, কিন্তু গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছে? ফিলিস্তিন বিরোধী আপনারা আন্দোলন করেছেন, ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছেন, মিছিল করেছেন, একটা পাতা পড়েছে? পড়বে না। কেন পড়বে না? যারা শাহজালাল ইয়েমেনির তালিমাতকে রক্তে ধারণ করে, এরা সবাই হুসাইনি আদর্শে আদর্শিত। যারা হুসাইনি আদর্শকে লালন করে, এরা আদব, তাওয়াদু, আজিজি, ইনকিসারির একটা মুরাক্কাব। এখান থেকে আপনি উগ্রতা পাবেন না। সেই কারণে আমাদের পুলিশ ভাইয়েরও আমাদের সাথে যা মন চাই করে না, সরে যান, এখান থেকে সরে যান, করতে পারবেন না। কেন? কারণ ওনারাও জানেন লাঠি হাতে আমরা নিতে পারবো, ধাক্কা একটা দিবেন, ফেলে চলে আসবে, এতটুকুন। ওনারাও বলেন লাঠি হাতে না নিলে বর্তমান, কারণ ইয়েজিদিয়ত সব জায়গায়, হুসাইনিয়ত লাঠিকে ভয় করে না, হুসাইনিয়ত কিছু মানুষ একসাথে হয়ে প্রতিবাদকে ভয় করে, যে পৃথিবীর মানুষ জানতে পেরেছে তারা আমাকে পছন্দ করে না। এটা হুসাইনিয়ত। ইয়েজিদিয়ত হচ্ছে লাঠি নিয়ে বের হবেন, গাড়ি ভাঙবেন, বাড়ি ভাঙবেন, হ্যাঁ, এগুলা ইয়েজিদিয়ত। এখন আমার সামগ্রিকভাবে আমি ইয়েজিদিয়তকে লালন করি, হুসাইনিয়তে কথা বলি। সম্মানিত উপস্থিতি, আমরা কথা না বাড়াই, অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্যগুলো শুনছেন। আমাদের করণীয় কি? আমাদের করণীয় আজকের দিন থেকে আমরা দ্বীনের পথে যদি ফেরত না যাই, তাইলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে ধ্বংসের অতল তলে তলিয়ে যাবেন। আপনি বলবেন, হুজুর এটা কি ধরনের কথা বললেন? রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আমাদের গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তো ধ্বংসের অতল তলে কোন দিকে তলিয়ে গেলাম? আপনি ধ্বংস বুঝেনই নেই। আপনি মনে করতেছেন পেট ভরা আছে, শান্তি। তো এরকম হইলে আমেরিকা তো সবচেয়ে বড় শান্তির দেশ, ঠিক না? আসলে কি আমেরিকা শান্তির দেশ? শান্তিতে থাকলে কেউ নিজের স্ত্রীকে তালাক দেয়? শান্তিতে থাকলে ঘর থেকে বের হয়ে অস্ত্র দিয়ে 10-12 জনকে মেরে ফেলে? হ্যাঁ, শান্তিতে থাকলে কেউ এই যে ফিলিস্তিনের বুকে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছেন, চোখে আসতেছে না নজরে? আপনি যদি মানুষ হতেন, হায় হায় হায়, আপনি হত্যা করতে দিতেন না। কেন করতেছেন? কারণ মানুষ, আপনি মনুষ্যত্ব নাই। মানুষ দুইটা জায়গার মাঝখানে হাঁটে, হয় ইনসান নয় হাইওয়ান, হয় ইনসান নয় হাইওয়ান। আর হাইওয়ান যখন হয় তখন তলায় তলায় তলায়। উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তাইলে আপনি যখন ইয়েজিদিয়তকে গ্রহণ করবেন, ইয়েজিদিয়তের শক্তি ছিল, সামর্থ্য ছিল, টাকা ছিল, পয়সা ছিল, শান্তি ছিল না। কাবা শরীফে আক্রমণের এই কিছুদিনের ওই সময়কালে এই মালউন দুনিয়া থেকে চলে গেছে। পৃথিবীর কোনো মানুষ জানে না তার কবরস্থান কোথায়, কোন জায়গায়, কোন গর্তে তাকে ঢুকানো হয়েছে। পৃথিবীর মানুষ জানে না, থুতু দিতে যেত পৃথিবীর মানুষ। বুঝতে পেরেছেন কেন? কারণ শক্তি সামর্থ্যের মধ্যে, টাকা পয়সার মধ্যে সুখ নাই। শাহাদাতে ইমামে হুসাইন পৃথিবীর মানুষ জানে না। কেউ বলে সারে পাক মিশরে, কেউ বলে ওই জায়গায়। যেখানে যেখানে বলা হয় যে ইমামে হুসাইনের সারে পাক শরীর মুবারক, এই জায়গায় লাখো মানুষ জিয়ারত করে, লাখো মানুষ জিয়ারত করে। আপনারা বুঝতে পেরেছেন এখন পৃথিবী শান্তিতে নাই, পৃথিবী সুখে নাই, আমাদের বাংলাদেশও শান্তিতে নাই। আমাদের ছেলেগুলা দিন দিন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হচ্ছে, আমাদের ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, আমাদের ছেলেপুলে বিয়ে করতে চাচ্ছে না। কারণ অশ্লীলতা যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে, অশ্লীলতা সমাজকে অস্থির করে, অস্থিরতা ক্রাইম রেট বাড়িয়ে দেয়, অস্থিরতা ডিভোর্স রেট বাড়িয়ে দেয়, অস্থিরতা মানুষে মানুষে যে সম্পর্ক, সেই সম্পর্ককে ড্যামলিশ করে দেয়, ড্যামেজ না ড্যামলিশ করে দেয়। সেই কারণে আমার নবী সোসাইটিকে অশ্লীলতা মুক্ত করেছে, সোসাইটিকে তাসকিয়া
তাসকিয়ামুখী করেছে, মানে ভিতর জগৎ পবিত্র করা। কারণ ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একটা হচ্ছে হুসাইনি ইনসান, যেদিক থেকে তাকাবেন আপনি বলবেন ওয়াও ইনসান, হাউ অ্যামেজিং ইউ আর। চেহারা দেখেন অ্যামেজিং, আখলাক দেখেন অ্যামেজিং, ভদ্রতা অ্যামেজিং, কথাবার্তা অ্যামেজিং। লাকাদ খালাকনাল ইনসানা আহসানি তাকওয়িমের কোন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যদি আপনি দেখতে চান, এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এটার এক্সাম্পল যদি দেখতে চান, রুয়ে জমিনের মধ্যে বেস্ট এক্সাম্পল হচ্ছে ইয়াজিদ। হক আসার পরেও নিজেকে হকের রাস্তায় না রেখে হাইওয়ানের রাস্তায় গেছে, অতঃপর নিচে নেমেছে, অতঃপর নিচে নেমেছে, অতঃপর ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে গেছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উম্মত কোথায় যাব? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপরে কি? আজরুন গায়রু মামনুন, অথবা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু আমাদের করণীয় কি? আমার আল্লাহ বলছেন, বান্দা ঈমানের রাস্তায় ফেরত যাও, রাসূল পাকের রাস্তায়, কোরআনের রাস্তায়। এবং যারা হকের কথা বলেছে, হকের কথা বলার পরে সবর ইখতিয়ার করেছে, রুয়ে জমিনের মধ্যে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে হকের কথা বলে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন ইমামে হুসাইন। আমার আল্লাহ বলতে চাচ্ছেন, ঈমান আমলে সালেহ, অতঃপর হুসাইনের কাতারে দাঁড়িয়ে যাও যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও। এটা আমাদের করণীয়। আপনারা কোরআন শরীফ পড়বেন, যেখানে সময় পাবেন। কোরআন শরীফ মোবাইলে আছে না এখন? কোরআন শরীফ আপনার ভিতরের মধ্যে শীতলতা দান করবে। তবে বাঙালি ট্রিপিক্যাল কোরআন রিডিং না, না তো এটা কাল কাউসার ফসলের আনসার, তো কি পড়লেন আপনি? পড়িয়েন না দরকার হলে। আর আপনি বলুন যে আজকে এক পারা শেষ করতে হবে, এই জন্য তো আপনারা কে বলছে ট্রাক্টর চালাইতে? এক পেজ পড়েন, এক পেজ পড়েন, বাট পারফেক্টলি পড়েন, বুঝে বুঝে পড়েন। সুর আছে না আপনার কাছে? সুর, সুর ছাড়া কোনো মানুষ আছে? সুর দিয়ে পড়ে। আমার নবী বলেছেন, যে কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ে না, সে আমার উম্মত না। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়বেন, সোমবার দিন দরুদ শরীফ পড়বেন, বৃহস্পতিবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটবেন, প্রত্যেকদিন সুগার কমবে। হাঁটতে হাঁটতে গান শুনিয়েন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন কিছুদিন এভাবে করতে করতে দেখবেন জবানের মধ্যে অটোমেটিক্যালি এটা আসবে। অথবা একটা 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 স্লোগান করে ফেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবানকে যদি আপনি ব্যস্ত না রাখেন, এই শুধু গীবত করবে, যেন আপনি বড় ফেরেশতা, খালি মাইন্সের কথা। আমার এক আত্মীয়কে বলতেছে, আপনি করিয়েন না, এগুলো বলিয়েন না। তোরই তবুও কথা বলতেছে, আল্লাহ এটাও তো গীবত। তো বলতেছে, তাহলে তো কথাই বলতে পারবো না, তো বলিয়েন না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে অজুর হালতে থাকবে। কারণ বর্তমান সমাজ, আমাদের ছেলেগুলাকে বিশেষ করে বলছি, ডানে বামে চতুর্দিকে শয়তানি ওয়াসওয়াসা। আপনি যদি, সুফিয়ায়ে কেরাম বলেছেন, আপনার যেমন কাপড় আছে, ইমানেরও তেমন কাপড় আছে। ইমানের কাপড় হচ্ছে অজুর হালতে থাকা। প্রথম 7 দিন কষ্ট পাবেন, অতঃপর অভ্যাস হয়ে গেলে অজু ছাড়া থাকতে পারবেন না। যেভাবে সিগারেট খাওয়া মানুষ সিগারেট ছাড়া থাকতে পারে না, ঠিক সেভাবে অজু ছাড়া আপনি থাকতে পারবেন না। 60% শয়তানি ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। এরপরে কি হবে? 1 বছর যাওয়ার পরে চেহারার মধ্যে একটা নূর আসবে। লাখো মানুষের মধ্যে থাকবেন, যত কালোই হন, বাইরের মানুষ দেখলে বুঝবে মানুষটাকে একটু ডিফারেন্ট লাগে। বুঝছেন? সবাই বলবে আপনি কি বাংলাদেশি না? বাংলাদেশি, কিন্তু আপনার একটু অন্য অন্য রকম লাগে। হায় হায়, এটা ওজুর কেরামত। এটা কিসের কেরামত? ওজুর কেরামত। ওজুর হালতে থাকবেন। এগুলা কেন বলতেছি জানেন? আপনাদেরকে বলা হয়েছে, ধর্ম না মানলে কবরের মধ্যে আযাব আছে। ভাই, কবর অনেক দূরে, এটা আমার আল্লাহর কুদরতির হস্তে ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ মাফ করে দেবেন। আমার আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। আমাদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? ও আল্লাহ ভয় লাগাইতো। আপনার মা আপনাকে ভয় লাগাই নাই? আপনার বাবা বলে নাই আজকে ঘরে আইলে টাইম? বলে নাই? আমার বাবা তো প্রত্যেকদিন পায়টা ভেঙে ফেলছে, আইও না আজকে।
আর আমার মা ছিল পিঠের চামড়া তুলে নিবে। মানে মাগরিবের সময় আপনারা বোধহয় অনেকে পেয়েছেন, আমরা আগে ঘরে বসে দরুদ শরীফ পড়তে হইতো না, নামাজ পড়েন আর না পড়েন বাইকটা প্যান্ট শর্ট প্যান্ট পরে হলেও দরুদ শরীফ পড়তে হইতো, ঘরে ঢুকতে পেরেছেন। তো দরুদ শরীফ ছাড়া ফুটবল খেলে আসলে আমার মা কি বলতো, ও আইও আজকে তোমার চামড়া যদি তুলে না নেই, আমি তোমার মা না, আমার চামড়া আমার পিঠে কিন্তু রয়ে গেছে, আমার পিঠের চামড়া পিঠে রয়ে গেছে। বাবাও বলেছে পা ভেঙে দেবে, পাও পায়ের জায়গায় রয়ে গেছে। তো সামান্য দয়া নিয়ে বাবা থ্রেড দেওয়ার পরও পা পায়ের জায়গায় থেকে যায়। আমার আল্লাহ ওই 99% রহমত আমার আল্লাহর কুদরতের হস্তে রেখে দিয়েছে। সে আল্লাহ যে আমাকে জাহান্নামে ঢেলে দিবে। যুবক, তোমাকে রাত দিন জাহান্নামের ভয় দেখায়, যারা ভয় দেখায় তাদেরকে বলবা বেটা জাহান্নামও সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু আমি আশরাফুল মখলুকাত, জাহান্নাম আশরাফুল মখলুকাত না। জাহান্নাম থেকে বেঁচে থাকবো, জাহান্নামের মালিককে ভয় পাবো, ভয় জাহান্নামের না, ভয় জাহান্নামের মালিকের। আপনারা বুঝতে পেরেছেন? তো ভয়াবহ হবে কিয়ামত। এগুলো আমাদের বক্তব্য যা শুনছি। তো একটা মাহফিলের মধ্যে হুজুর কিয়ামতকে এমন ভাবে বর্ণনা করছে, মনে হয় যেন আল্লাহ বসে আছে একটা বড় হ্যামার নিয়ে। ওরে খোদা, আরে বেটা বনি ইসরাইলের 99 জনকে হত্যা করেছে, অতঃপর 100 জনকে হত্যা করেছে, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? তো আমি বলতেছি হুজুর কিয়ামতের মধ্যে কি খালি মায়ের কথা আসছে? আপনি একটা একটা আয়াত পড়েন, আমি দেখি কোন জায়গার মধ্যে শুধু মায়ের কথা এসেছে। প্রত্যেক যেই জায়গায় কিয়ামতের ভয়াবহতার বর্ণনা এসেছে, একই আয়াতের মধ্যে কিয়ামতের রহমতের বর্ণনা এসেছে। আসে নাই? ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। তো আজকে আপনাদের দিন, এনজয়, আজকে আপনাদের দিন, এনজয়। কিন্তু আপনাদের আমাদের ছেলে, আমার এক পরিচিত মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, জাহান্নামের ভয় দেখাইতে দেখাইতে, কবরের আযাবের ভয় দেখাইতে দেখাইতে। আমার ভাই, আযাব যখন বলবেন রহমতের কথা বলবেন, এটা আমার আল্লাহর সুন্নত। কোরআনের হেন কোনো আয়াত নাই যে আয়াতে আমার আল্লাহ শুধু আযাবের কথা বলেছে, রহমতের কথা বলে নাই। যেই জায়গায় আযাবের কথা এসেছে আগে রহমতের কথা এসেছে। কিন্তু আমরা এগুলা বাদ দেন। দুনিয়ার মধ্যে তো আপনি শান্তি চান। আমি তরুণ প্রজন্মকে বলছি, দিন বাদে, আমার নবী বাদে দুনিয়াতে শান্তি পাবেন না। আপনার বাপ দাদারা দেখছেন না আরামে খাইতেছে, ঘুমাইতেছে, কোনো টেনশন আছে? হায় হায় হায়, ওনাদের বয়সী যারা ইংল্যান্ড আমেরিকাতে থাকে, হায় খোদা, আমার সামনের বাসা 99 বছর পরে 100 বছর পূর্তি করেছে সে। হায় হায়, ঘরের মধ্যে একা একা হাঁটতেন। কই জোহরের সময় নার্স আসবে, এরপরে মরে পড়ে থাকেন। টেলিফোন না তুললে বুঝতে পারে যে পড়ে মরে আছে। কি সুন্দর জীবন, কি সুন্দর জীবন। সে ব্যক্তি আমাকে বলতেছে, সাইফ তোমরা যেভাবে করো, আমাদের ছোট কালেও আমরা সেভাবে বাবাকে করতাম। উনি আমাকে বলতেছেন, আমাদের ছোটকালে স্কুলে মারতো ডান্ডা দিয়ে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে হারিয়ে গেছে সব। উনি বলতেছেন, আমার ভয় হচ্ছে তোমরাও বোধহয় আস্তে আস্তে আমাদের রাস্তায় আছো। হ্যাঁ, আমরা বলছি আমরাও তোমাদের রাস্তায় আছি, কারণ কিছু মুনাফেক আমাদের উপরে বসে থাকে। তারা শুধু আমাদেরকে ওই মুখী করে, বুঝতে চাই না ওই দুনিয়াতে শান্তি আছে কিনা। নাটক, টিভি, সিনেমা সবকিছুতে শুধু গাড়ি দেখায়, সুন্দর সুন্দর বাড়ি দেখায়, কিন্তু ভিতরে যে হাহাকার আছে এটা কেউ দেখায় না। এই মানুষটার জীবন নিয়ে ডকুমেন্টারি করেন না, একটা দেখান মানুষকে। আমাদের ছেলেরাও শুরু করেছে এখন, মা বাবার খবর নেন। আর আমাদের মেয়েগুলো বিয়ের পরে হাই হাই, শ্বশুর শাশুড়িকে আর বরদাস্ত করে না। যেই ঘরের জামাই শ্বশুর শাশুড়িকে বেশি ওয়েলকাম করে, সেই ঘরে শান্তি। এটার নাম ইয়েজিদিয়ত, এটার নাম হুসাইনিয়ত, হচ্ছে ব্যালেন্স করা। আমার বাপ দাদারা ব্যালেন্স করেছে, আমার মারা ব্যালেন্স করেছে। মনে রাখবেন, মারাও তো শুনতেছেন, আপনার কবর কিন্তু কোথায় হবে? শ্বশুর বাড়িতে। আমার মার কবর, আমার মার ভাইয়েরা জিয়ারত করতে আসে, কালেকশন আসে একবার, আমার মার জিয়ারত করে আমার মায়ের শ্বশুর বাড়ির লোকজন।
সুতরাং আমরা বলছি না কাউকে ঢুকাইতে কাউকে বের করতে, ব্যালেন্সের কথা বলছি। ব্যালেন্স, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল করেন, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। আমার নবীর দেখানো বিধান থেকে 1 ইঞ্চি তার উদার হলে শান্তি পাবেন না। রয়ে গেল গুনাহ, হায় হায় গুনাহ করব, রাতে আল্লাহর দরবারে আল্লাহর কুদরতের কদম ধরে পড়ে থাকবো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। মারে বেড়াই ধরলে জড়াই ধরলে মা 2 মিনিট পরে হাসি দেয়। এটা আমার আল্লাহর রহমতের 100 ভাগের 1 ভাগের ফোঁটা, আর 100 ভাগ রহমত 99 ভাগ নিয়ে আমার আল্লাহ বসে আছে, আমার আল্লাহ বসে আছেন। সেই আল্লাহ বলতেছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি কেন পেরেশান হচ্ছিস বান্দা? চিন্তা করিস না, আমি কথা দিচ্ছি মাফ করে দেব, মাফ করে দেব। কিন্তু কারো উপর জুলুম করবেন না, কারো হক টানাটানি করবেন না। টাকা আপনার হলে নিবেন, লাখ টাকা বাইরে দিয়ে চলে গেলে মনে করবেন আবর্জনা। যেই তারিখে মানুষের টাকা ভিতরে ঢুকাবেন আরেক জানালা দিয়ে আপনার শান্তি বের হয়ে যাবে। যদি চান পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে, প্রথমে তো কারো টাকা পকেটে ঢুকাবে না, লাখ টাকা চলে যায়। পৃথিবীতে এই টাকা যারাই ঢুকাইছে, হায় হায় হজম হয় না। এরপরে মনে করতেছেন কজুর মৃত্যুর পরে মারা যাব, কবরে ঢুকে যাব, জান বের হওয়া এত সহজ না। নিজের চোখে দেখেছি, নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, জান বের হয় না, জান বের হয় না। এরপরে যেই কারণে ঘটনা ঘটেছে তারে ডেকে এনেছি, বেটা মাফ করে দে, মাফ করে দে বেটা, কহুজুর বহুত কষ্ট দিছে, মাফ করবো না। আল্লাহ জান বের হবে না, এই মনে করেছিল। অসংখ্যবার জুমার মসজিদে বলেছি, বান্দা জান বের হওয়া এত সহজ না। খবরদার মানুষের উপর জুলুম করবেন না, ভাই বোনের উপর জুলুম করবেন না। বাবার সম্পত্তিতে আপনার যেমন হক, আপনার বোনেরও সেরকম হক। হক মেরে আমার আল্লাহর দুনিয়া থেকে ইজিলি এক্সিট নিয়ে চলে যাবেন। ই মহালাস, ই মহালাস। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, জুলুম 3 প্রকার। এক প্রকার জুলম আমার আল্লাহ মাফি করেন না, সেটা কি? শিরকের, শিরকের জুলম। আরেক প্রকার জুলম লা ইয়াতরুকুল্লাহু শাইআ, এতটুকুন ছাড়বেন না আমার আল্লাহ, সেটা যখন মানুষের উপরে জুলুম করবেন। খবরদার, এটা ইয়েজিদিয়ত। আসেন শান্তির সমাজ গড়ি, জুলুম মুক্ত, জুলুম মুক্ত, অশ্লীলতা মুক্ত। বাকি রয়ে গেল গুনাহ, বেশি গুনাহ হয়ে গেছে। সবাই যখন শুয়ে যাবে যাই নামাজে বসে থাকবেন, আল্লাহ কান ধরে বসে থাকেন, আল্লাহ মাপ চায়, মাওলা মাপ চায়। কিছুক্ষণ পরে দেখবেন অজর দ্বারায় কান্না আসতেছে, মনে করবেন মাপ হয়ে গেছে, মাপ হয়ে গেছে। আর যদি এত মাপ না হয়, শাহজালাল এমিরির দরবারে যাইয়া বসে থাকবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার নূরের এক খাজিনার দরবারে এসেছে। আমি না গুনাহগার, আমি গুনাহগার, আমি তো মানতেছি, কিন্তু আমি আপনাকে যে মানি এটাও তো সত্য, এটা মিথ্যা নেই। আল্লাহ, পৃথিবীর কোন মানুষের সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু কেউ যদি আপনার সামনে বেয়াদবি করে আমার গায়ের মধ্যে আগুন ধরে, আল্লাহ এটা আপনাকে পছন্দ করি বলে ধরে। আল্লাহ এটা যেমন সত্য, এটাও তেমন সত্য। এখন তুমি ক্ষমা করো আল্লাহ, তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা করেন, এবং এমন এমন নিয়ামত দান করেন আপনি কল্পনাও করতে পারবেন না। একজন জিজ্ঞেস করতেছে, তো কেমনে বুঝবো আল্লাহ আমারে মহব্বত করে? যেই তারিখ থেকে আপনি আল্লাহরে মহব্বত করবেন, মনে করবেন আল্লাহ আপনাকে মহব্বত করে। উপর থেকে মহব্বত না হইলে নিচ থেকে মহব্বত আসবে না। যখন চোখের পানি ঝরবে আমার আল্লাহর স্মরণে, মনে রাখবেন আরশে আজিমের মধ্যে আপনার নামের উচ্চারণ হয়ে গেছে। রাতে মাসে একবার হলেও একদম রাতে উঠতে হবে। আমরা তো আর সুফি বুজুর্গ না, 12টার পরে সবাই শুয়ে গেলে চুরি করে এক রুমের ভিতরে ঢুকে লাইট অফ করে দিয়ে পড়বেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা আপনার ভিতরের জগতের নেগেটিভ এনার্জি গুলো বের করে ফেলবে, আপনাকে রিল্যাক্স করবে। আপনার ভিতর থেকে এক্সস্ট যেটা হয়ে গেছেন দুনিয়ার এই সমুদ্রের মধ্যে, আপনাকে শীতল করে রেখে দেবে। আপনার সন্তানদেরকে নিয়ে, ভাই ব্রাদার নিয়ে, আমাদের মা বোনদেরকে বলছি, বিশুদ্ধবারে ছেলেদেরকে নিয়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়ি যখন দিবেন, যখন কতক্ষণ পরে পুরা ঘর মধ্যে থেকে আওয়াজ শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন পৃথিবী চাইতেছে আপনি যেন এগুলা না করেন, মাজারে না যান। বেদাত 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 প্রপাগান্ডা তৈরি হয়েছে, লাখো ডলার খরচ হয়েছে। আল্লাহর ওলি
যেখানে ভালো ঘি বিক্রি হয় সেখানে মন্দ ঘিও থাকবে, থাকবে না? বন্দামিও থাকবে। বুঝতে পেরেছেন? আমাদের আব্বাদি সাহেব হুজুর বলেন নাই চিটাঙের মধ্যে ভন্দামি বেশি হয়, চিটাঙের মধ্যে খ্যাতমত যেমন বেশি ভন্ডামিও তেমন বেশি। এটা কমন একটা জিনিস, আপনারা বুঝতে পেরেছেন? মিষ্টির দোকানগুলো তো আর মিষ্টি আসেনি, বাইরে কত সুন্দর না, ভিতরের কিচেন গুলা দেখলে মিষ্টি খাওয়া নিয়ে আসবে, এটা স্বাভাবিক জিনিস, দুনিয়া এরকম। সুতরাং এই সব প্রপাগান্ডার মধ্যে যাবেন না। প্রত্যেক বৃহস্পতিবারে স্থানীয় যারা আল্লাহর ওলি তাদের জিয়ারত করবেন, মা বাবা দাদা দাদির জিয়ারত করবেন। আল্লাহ আপনাদের শান্তি দেন, আমাদের অন্তরকে শীতল করুক। যারা যেখান থেকে বসে দেখছেন, আল্লাহ হুসাইনি আদর্শ লালন করে এই আদর্শের মাধ্যমে আমরা যেন জীবন যাপন করে পৃথিবী থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লা